শক্তভাবে দেখব যে আমার একজন সদস্য যাতে কোনো পর্যটককে তার যে নির্দিষ্ট তার সাথে যে কন্ট্যাক্ট আছে কন্ট্যাক্টের বাইরে কিছু করতে না পারে। মূলত এই উদ্দেশ্য নিয়ে আমরা ট্যুর পার্টি সংগঠনটি আমরা চালু করি, গঠিত করি। আমরা প্রায় করোনার পরই আমরা এই সংগঠনটি আমরা আহ্বায়ক কমিটি করি, কিন্তু দীর্ঘদিন আমরা এটি পূর্ণাঙ্গ কমিটি করতে পারছিলাম না নানান কারণে। আমরা গত 1 মাস আগে আমরা এই কমিটিটি করি এবং আপনারা সবাই খুবই আনন্দিত হবেন যে আমরা এই সংগঠনে যারা আছেন এরাই মূলত সিলেটের পর্যটনের মূল ট্যুর অপারেটর। এখানে আমাদের বেশ কয়েকজন সদস্য আছেন যাদের টাঙ্গলাতে হাউস বোট আছে, রাঙ্গামাটিতে তাদের নিজস্ব কটেজ আছে, সাজেকে কটেজ আছে। আমরা যদি আপনাদেরকে বলি যে সিলেটে যে পর্যটকরা বেড়াতে আসেন, যদি 1 লক্ষ পর্যটক সিলেটে আসেন তার 50,000ই আমাদের মাধ্যমে আসে। আমাদের প্রচারণা, আমাদের ইভেন্ট ঘোষণা এগুলোর মাধ্যমে আমাদের পর্যটকরা আসে। আমরা যে কথাটি বলতে চাচ্ছিলাম যে সিলেটের চা এবং রেমিটেন্স ছাড়া সিলেটে আর কোনো বড় শিল্প নেই। আপনারা আশ্চর্য হবেন যে সিলেটে শুধু পর্যটনের সাথে প্রায় 1 লক্ষর উপরে, সরাসরি 1 লক্ষর উপরে ম্যান পাওয়ার আছে যারা এই পর্যটনের সাথে জড়িত। এখানে নৌকার হাউস বোট থেকে শুরু করে পর্যটন স্পটের প্রান্তিক জনগোষ্ঠীর একজন চানাচুর বিক্রেতা থেকে শুরু করে পর্যটনের সাথে প্রায় 13-14টি প্রতিষ্ঠান আছে এবং অঙ্গ প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানে যদি আমরা হিসাব করি তাহলে সিলেটে প্রায় 1 লক্ষর উপরে মানুষ এই পর্যটন শিল্পের সাথে জড়িত। আমার মনে হয় চা শিল্পের পরে একটি শিল্পের সাথে এত বেশি সংখ্যক জনসংখ্যা জড়িত নাই। আরেকটি বিষয় হচ্ছে যে আজকে শুধু বৃহস্পতি এবং শুক্রবারে সিলেটে প্রায় 1 কোটি টাকার উপরে ব্যবসা হয়। শুধুমাত্র ট্যুরিজমে 1 কোটি টাকার উপরে ব্যবসা হয়। এই ব্যবসাটা হয় হোটেল ব্যবসা। আমি আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, আমরা যারা ট্যুর অপারেটিং করি, এখানে ট্রান্সপোর্ট আছে, নৌকা আছে, আরও অনেক বিষয় আছে। এটার বাইরে শুধুমাত্র হোটেল রিসোর্টে প্রায় 1 কোটি টাকার উপরে ব্যবসা হয়। এখন এত গুরুত্বপূর্ণ একটি ব্যবসায়িক সেক্টর, এটি আসলে অবহেলিত। আমরা এখানে সিলেটে যারা আমরা ব্যবসা করি, আমরা সিলেটের ট্যুরিজম ব্যবসা বলতে একটি বিশাল হোটেল, এটাকেই মনে করি ট্যুরিজম ব্যবসা। এটার বাইরেও অনেক বিষয় আছে, এখানে কাজ করার সুযোগ আছে। আমার অত্যন্ত সৌভাগ্য এবং আমরা আনন্দিত হয়েছি যে আমরা যিনি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী, উনি অত্যন্ত পর্যটন জ্ঞান রাখেন এবং উনি নিজের একজন ভালো ট্যুরিস্ট। তো আমি ওনার সাথে কথা বলার পরে যেটি বুঝলাম যে উনি যতদিন এখানে থাকবেন আর ট্যুর অপারেটর সংগঠন যতদিন আছে, আমরা আশা করছি যে আমরা ওনার সহযোগিতা এবং এখানে জেলা প্রশাসক এবং জেলা পরিষদও আছে, আমরা সিলেটবাসীকে নতুন কিছু দিতে যাচ্ছি। আর সেটি হচ্ছে যে সিলেটের প্রথমবারের মতো আমরা একটি আন্তর্জাতিক পর্যটন মেলা করতে যাচ্ছি। আন্তর্জাতিক এই জন্য বললাম যে আমরা আশা করছি নেপাল এবং ভারতের কিছু ট্যুর অপারেটর আমাদের এই প্রতিষ্ঠানে আমাদের মেলাতে আসবে। আমরা যেটি ধারণা করছি যে হয়তো আমাদের ধারণা বাইরেও হতে পারে যে বাংলাদেশের যারা ট্যুর অপারেটিং করে, বিশেষ করে ঢাকা রাজধানী কেন্দ্রিক যারা ট্যুর অপারেটিং করে, আমাদের এই ঘোষণা শোনার পরে তারা মুখিয়ে আছে যে আমরা কখন মেলা শুরু করবো, তারা আসবে। আমরা ট্যুর অপারেটিং যারা সিলেটে করি, আমরা একটি স্বপ্ন দেখি যে আমরা বাংলাদেশের সব ব্যবসাগুলো রাজধানী কেন্দ্রিক করি। আমরা যারা ট্যুর অপারেটিং করি, বিশেষ করে যারা বিদেশি পর্যটক নিয়ে কাজ করি, আমরা ঢাকার দিকে চেয়ে থাকতে পারি। তারা যদি আমাদেরকে বিদেশি পর্যটক দেয়, আমরা এখানে নিয়ে আসি। আমি ট্যুর অপারেটর সংগঠন করার পরে আমাদের সহকর্মী যারা আছে সবাইকে আমরা বলেছি যে আমরা যেহেতু অভ্যন্তরীণ ডোমেস্টিক ট্যুরিস্ট নিয়ে কাজ করছি, এটার বাইরে আমাদেরকে আরেকটা বিষয় খুবই শক্তভাবে করতে হবে। সেটি হচ্ছে যে আমরা যদি দেশের এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করতে চাই, তাহলে আমাদেরকে প্রচুর বিদেশি পর্যটক নিয়ে আসতে হবে। আমরা এখানে যারা কাজ করি, আমরা আশা করছি আমরা নির্দিষ্ট একটি ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সিলেটে প্রচুর সংখ্যক বিদেশি ট্যুরিস্ট কীভাবে আনা যায়। বিদেশি ট্যুরিস্ট এখানে আসলে আমাদের যে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে এবং সিলেটের আর্থসামাজিক উন্নয়নের, এখন যারা ডোমেস্টিক ট্যুরিস্ট আছে সারা দেশের ভিতরে, তারা বললে এটা শুধুমাত্র টাকার বদল হয়, রাষ্ট্রীয়ভাবে এখানে কোনো তেমন লাভ হয় না। আমরা এইটা নিয়ে কাজ করবো। আমরা ট্যুরিজম বোর্ডে বলেছি যে আমরা সিলেটে আমরা বিদেশি পর্যটক নিয়ে আসতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। একটা সময় সিলেটের পথে ঘাটে দেখা যেত সাদা চামড়ার মানুষ, আমরা যাদেরকে বিদেশি পর্যটক বলি, হাটে মাঠে দেখা যেত, কিন্তু এখন দেখা যায়। আমাদের কোন জায়গায় সমস্যা, এই জিনিসটা আমরা প্রশাসন সহ সিলেটের কর্তৃপক্ষ এবং আমরা ট্যুর অপারেটর আমরা সেটি ফাইন্ড আউট করবো। এবং ফাইন্ড আউট করার পরে আমরা আশা করছি যে এই ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা অচিরেই আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো সিলেটে সাদা চামড়ার আমরা যারা বিদেশি পর্যটক বলি, তাদের ঘোরাঘুরি যেটি সেটি আমরা আপনাদেরকে উপহার দেবো ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য লম্বা করবো।